গোরামনুর আগে মোর পরাণ কাতরে নিরবধি ছলো ছলো আঁখি জল ঝুরে। ভগবানকে পাওয়ার রাস্তা কতগুলো রয়েছে। ভগবানকে পাওয়া যায় কিভাবে? ভগবানকে পাওয়া যায় কিভাবে? ভগবানকে পাওয়া যায় কৃষ্ণ গীতার মধ্যে বলে রেখেছেন যে ভালোবাসা না দিলে, প্রেম না দিলে ভগবানকে পাওয়ার রাস্তা নেই। পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছেতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মন। তুমি তাকে একটা পাতা দিলে না, তুমি তাকে একটা ফল দিলে না, সোনার মন্দির দিলে না, শ্বেত পাথরের মন্দির দিলে না, সোনার হার গলায় দিলে, এটা ভগবান জীবনে দেখবে না। ভগবান শুধু দেখবে তুমি যখন তাকে ভগবান ভগবান বলে ডাকছো, ডাকার সময় তোমার হৃদয়টি তার প্রতি প্রেমে পরিপূর্ণ আছে কিনা, চোখে তোমার দুফোঁটা জল আছে কিনা। যদি তোমার চোখে দুফোঁটা জল থাকে তাহলে ভগবান জানবে আমায় ভালোবাসে। আর ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিচ্ছু নাই। তেমনি নদিয়া নাগরী যারা হয়েছেন, যারা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার দেখেছেন, আর দেখে যারা একবার ভালোবেসেছেন, তারা দিবারাত্র দেখছেন, সকাল সন্ধ্যা দেখছেন, সব সময় দেখছেন, কিন্তু তবুও গৌরাঙ্গ দেখে তাদের মনের আশা মিটছে না। মনের আশা মিটছে না, সেটাকেই বলে অনুরাগ, সেটাকেই বলা হয় অনুরাগ। সেই অনুরাগ আপনাদের যদি গৌরাঙ্গের প্রতি বৃদ্ধি হয়, তবেই আপনারা ভগবানকে গৌরাঙ্গকে হৃদয়ে মাঝে পাবেন। তাই আপনারা সেই অনুরাগটা গ্রহণ করার জন্য আজকের দলে দলে ছুটে এসেছেন। এত গরমের মধ্যে কত কষ্ট করে দাঁড়িয়ে বসে আপনারা কীর্তন শুনছেন। এই অনুরাগ আজকে আপনার মধ্যে যেমন আছে, আপনার ছেলে মেয়ের মধ্যেও যেন সেটা যায়, এটা গৌরাঙ্গ নিতাইয়ের চরণে প্রার্থনা জানাবে। কেননা তাকে পাওয়ার জন্য প্রেম ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, আর তাকে পেতে গেলে কি করতে হবে? ওই মায়ার পর্দাটাকে ধীরে ধীরে সরাতে হবে। মায়ার পর্দাটাকে ধীরে ধীরে সরাতে হবে। কেন ওপারে রয়েছে ভগবান, এপারে রয়েছি আমি। আমার আর ভগবানের মাঝখানে একটা মায়ার পর্দা রয়েছে। জীবাত্মা পরমাত্মার মাঝখানে যে মায়ার পর্দা, সেটাকে যতক্ষণ না আপনি সরাতে পারবেন, ততক্ষণ জীবাত্মা পরমাত্মাকে দর্শন করতে পারবেন না। এখানে আপনারা যারা গান শুনতে এসেছেন, বেশিরভাগ আপনারা সংসারী মানুষ। সংসারের মধ্যে হয়তো আপনারা জড়িয়ে রয়েছেন, বা কেউ হয়তো সংসার করতে যাবেন। কেউ সংসারের আগে, কেউ সংসারের পরে আছেন। আপনারা যারা যারা গান শুনছেন, আপনারা সংসার করে একবারে মন প্রাণ দিয়ে সুখে রাজার হালে কে আছেন? জীবনে একটাও সংসার থেকে কোনো দুঃখ পাননি, এমন কে আছেন? হাতটা একবার তুলুন, হাত তুলুন। সংসার করে জীবনে কোনো দুঃখ পাননি আপনি, হাত তুলুন। যে কটা হাত তুলেছে সব কটা মিথ্যেবাদী। দুঃখ পাইনি রে বললে হবে? তুমি তো সামান্য মানুষ। স্বয়ং ভগবান কৃষ্ণ সংসার করতে গিয়ে তার কত মানসিক টেনশন, তার ছেলে পুলে, তার সংসার সম্পত্তি সবকিছু নিয়ে তাদের কত টেনশন। আর তুমি তো মানুষ। এটা মুখের কথা বলা যে আমরা দুঃখ পাইনি। দুঃখ আমরা ঠিক পাই, দেহের দুঃখ, মনের দুঃখ দুটোতেই আমরা পাই। কেন পাই না? আমরা লবণাক্ত জলটাকে বেশি ভালোবাসি, সাদা জলকে বেশি ভালোবাসি না। লবণাক্ত জল কোনটি? এই যে চারিদিকে আপনারা দেখছেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, বিষয় আশয়, ছেলে মেয়ে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসারের মধ্যে যেটাকেই আপনি সুখ বলে গ্রহণ করবেন, সেটাই হচ্ছে অসুখের কারণ, সেটাই হচ্ছে লবণাক্ত জল। বাবা, লবণাক্ত জল পান করলে কি পিপাসা কখনো মেটে? কোনোদিন মিটবে না। যদি মিটত তাহলে ওই ডিপ টিউবওয়েল বসানোর দরকার ছিল না, সমুদ্রের জল সবাই পান করত। কিন্তু সমুদ্রের জল তুলে নিয়ে এসে কেউ পান করে কি? করে না। কেননা লবণাক্ত জল পিপাসা মেটাতে পারে না। তাই সংসার সমুদ্রে যেটাকেই তুমি তাকিয়ে দেখছো, সেই সমস্তটাই হলো লবণাক্ত জল।
তাহলে ভগবান আর ভক্তের মাঝখানে লবণাক্ত জলের সমুদ্র বিরাট বড়, কিন্তু সেই ভগবানই যদি করুণা করে সেই লবণাক্ত জলটিকে যদি একবার মিনারেল ওয়াটার করে দেন, তবেই ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হয়ে প্রেম সুধা পারি পান করে জীবন তার ধন্য করে এই জগৎ থেকে উদ্ধার হতে পারে। এই যে ভক্ত আর ভগবানের চিরন্তন প্রেমটি গঠন কে করেছেন, কে দিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে নিতাই গৌরাঙ্গ যদি বাংলার বুকে না আসতেন, এই যে বসে হাজার হাজার লোকের সমাগমে যে কীর্তনটা শুনছেন, শুনতে আর পেতেন না। পাকিস্তান হয়ে যেত, এতদিনে হয়ে যেত। মহাপ্রভু এসেছিলেন বলে খানিকটা আমরা রক্ষা পেয়েছি। নিতাই চাঁদ ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে তিনি প্রেমটা দিয়েছিলেন বলে আজকের এই কীর্তনটা বাংলার বুকে বসে শুনতে পাচ্ছি। আর একটা ভবিষ্যৎবাণী করে যায়, কোনো জ্যোতিষ আমি নই, অনুভবের মাধ্যমে বলছি, সামান্য অনুভব দিয়ে যতটুকু বুঝেছি বাবা, বাংলার বুকে কীর্তন নামক গানটি যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বাঙালি জাতির অস্তিত্ব মুছে যাবে। নিতাই গৌর হরি বল, মুছে যাবে বলে দিলাম। তাই দয়া করে আপনারা আজকে যেমন কীর্তন শুনতে এসেছেন, আপনাদের ছেলেপুলেগুলোও যেন পরে এই বামের কীর্তন শুনতে আসে, তার চেষ্টা আপনারাই করুন। নইলে দুর্ভাগ্য খুব বাবা, নইলে ভীষণ অবস্থা খারাপ। কেননা কীর্তনকে যদি কেউ কোনো বাঙালি যদি চিনতে না পারে, তাহলে বীরভূম জেলার মানুষ এসে নিতাই চাঁদকে অপমান করবে। আর নিতাই চাঁদকে অপমান করা মানে পুরো গোটা বাংলার ভক্ত সমাজকে অপমান করা। কেননা তিনি যা করে গেছেন, আমার নিতাই চাঁদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না সারা বাংলা জুড়ে। সেই নিতাই চাঁদ গৌরাঙ্গকে ভালোবেসেছেন। প্রেমের কত রকম রূপ, শান্তদাস্য সখ্য বাৎসল্য মধু। যে যে রূপে ডাকতে চাও সেই রূপেই তুমি ভগবানকে পাবে, যদি ডাকাটা ডাকার মতো হয়। ও মায়েরা, এমন কোন দেশ তোমরা বলতে পারবে যেখানে হলুদ বর্ণ বলতে কিছু নাই? এমন দেশের নাম বলতে পারো? যদি সেই দেশ বলে কিছু থাকে, যত টাকা লাগে আমি সেইখানে একবার যাব। কেননা যে গৌরাঙ্গ রূপ দেখলে আমার এত কষ্ট, সেই গৌরাঙ্গ রূপটা দেখবে কেন? বলো মায়েরা, লোকে কষ্ট বেশি ভালোবাসে না সুখটা বেশি ভালোবাসে? বলো কোনটা বেশি ভালোবাসে? সুখ ভালোবাসে না দুঃখ? সুখ ভালোবাসে। এই দেখুন না, গরম হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার একটু পাখা চালিয়ে দেওয়া হলো, আমার একটু সুখ হলো। সুখ তো সবাই চাই, কিন্তু গৌরাঙ্গকে যারা যারা একবার ভালোবাসবে সারা জীবন তাদের দুঃখে চোখের জলে কাঁদতে হবে। এবার সেই সুখটাকে যদি তুমি নিতে পারো, গৌরাঙ্গ বলে কেঁদে যে সুখটা পাওয়া যায়, সেই সুখের মতো সুখ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি কিছু নয়। ও মায়েরা, তোমরা বলো দেখি, তোমরা বলো, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। নিতাই চাঁদকে ভালোবেসে হারাই পণ্ডিত কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? কেঁদেছে। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কৃষ্ণকে ভালোবেসে মীরাবাই হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? বলুন, কেঁদেছেন না হেসেছেন? কেঁদেছেন। তাহলে রাধারানী কাঁদবে, সীতামা কাঁদবে, মীরাবাই কাঁদবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে, আর তোমরা ফুর্তি করতে করতে ভগবানকে পাবে, হাসতে হাসতে? জীবনে পাবে না। তোমাদেরকে একটা কথা বলে দিই, যেসব প্রেমে হাসি ঠাট্টা প্রচুর, ফুর্তি আনন্দ প্রচুর, জানবে সেই প্রেম ভেজাল প্রেম। আর যে প্রেমে বিরহ বেশি, দুঃখ থাকবে প্রচুর, সেখানে দেখবে মনের টানটা খাঁটি হয়, সেটাই খাঁটি প্রেম। কেননা কৃষ্ণকে ভালোবেসে রাধারানী চিরকাল কেঁদেইছেন। আপনি কি ভেবেছেন যে দুঃখ মানে আর শুধুমাত্র ছেড়ে চলে যাওয়া, সঙ্গে না থাকা, এগুলো না। আসলে ওই সুখ মানে হলো এমন একটি সুখ যে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কাঁদলে যে মনের আনন্দটা পাওয়া যায়, ওই আনন্দ পৃথিবীতে আর কোথাও নাই। গৌর বলে কাঁদলে যে আনন্দটা পাওয়া যায় আর কোথাও নাই।
তাই বলছে কি করিব কোথায় যাব আমার গোরা গোরা অনুরাগে গো কি করিব কোথায় যাব গোরা গোরা অনুরাগে ওগো দিবানিশি পড়ে মনে দিবানিশি গোরার উপর আমার হিয়ার মাঝে জাগে গো দিবানিশি পড়ে মনে দিবানিশি গোরার উপর হৃদয়ে মাঝে জাগে বলো বলো আমি সইতে নারী গো সইতে নারী গো ওই গৌরী বিনা এই হৃদয়ে সইতে নারী গো গৌর বিনা এই হৃদয়ে সইতে নারী ওই গোরা রূপ বিনা জগৎ সইতে নারী গো না জগৎ সইতে নারী বলো কি করিব কোথা যাব গোরা অনুরাগে তোর এত চিৎকার হলে গানটা গাইবো কি করে আমি ভীষণ চিৎকার প্রচুর চিৎকার আস্তে 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 কি করিব কোথায় যাব বলো গোরা অনুরাগে হ্যাঁ কোথায় যাব বলো মায়েরা এমন কোন দেশ আছে যেখানে হলুদ বলতে কিছু নেই তাই আজ থেকে তরকারিতে হলুদ খাওয়া বারণ আর তরকারিতে হলুদ দেবে না গাঁদা ফুলের মালা দেয়নি তো না গাঁদা ফুলের মালা দেয়নি আমাকে সাদা ফুলের মালাই দিয়েছে ঠিক আছে গাঁদা ফুলের মালা দিলে আমি খুলে দিতাম কেননা হলুদ বর্ণ ওটা দেখা যাবে না ওই হলুদ বর্ণ আমি দেখতে চাই না যে গৌরাঙ্গ রূপ দর্শন করলে হৃদয় আমার জ্বলে যায় এত কষ্ট হয় সেই গৌরাঙ্গ রূপ দেখবো কেন তোমরা বলো গৌরাঙ্গ প্রেমে আমার হৃদয় পরিপূর্ণ ওই গৌরাঙ্গ বিরহনে আমি এক পলক থাকতে পারছি দিবানিশি গোড়া রূপ আমার হৃদয়ের মাঝে জাগে গৌরাঙ্গকে দেখলে যে প্রেমের উদয় হয় সে প্রেম আমি লোককে কেমন করে বুঝাবো কি করিব কোথায় যাব আমার গোরা গোরা অনুরাগে কি করিব কোথায় যাব গোরা অনুরাগে আরে এটা বারবার বন্ধ করছে কে কিবোর্ডটা বন্ধ করছে কি এখানে বলো এমন কোন দেশ আছে যেখানে হলুদ বর্ণ বলতে কিছু নেই নেই যেখানেই যাবে হলুদ বলতে কিছু না কিছু তুমি পাবে যে গৌর অনুরাগী যে গৌরাঙ্গ প্রেমী সেই হলুদ বর্ণ দেখেই গৌর বলে পাগল হয়ে যাচ্ছে প্রেমে পাগল হয়ে যাচ্ছে এবার পদকর্তারা যারা রয়েছেন যারা শাস্ত্রজ্ঞ রয়েছেন তারা বলছেন যে ও মশাই কীর্তন শুনলে যদি প্রেম হয় গৌরাঙ্গের নাম শুনলে যদি প্রেম হয় শুধু তো গৌরের নাম শুনলে প্রেম হয় না কৃষ্ণ নামেও তো প্রেম হয় তাহলে যে গৌরাঙ্গ নাম নিলে এত কষ্ট হয় সে গৌরাঙ্গের নাম নিতে যাব কেন কেউ মাথার দিব্যি দিয়েছে যে গৌরাঙ্গ নাম না নিলে তোমাদের মাথা কেটে দেওয়া হবে আরে বাবা গৌরাঙ্গ নাম নিতেও পারো না নিতেও পারে তা তোমার যদি কষ্ট হয় তুমি নিতে যাচ্ছই বা কেন কেন নিতে যাচ্ছ গৌরাঙ্গের নাম শোনো বাবা চৈতন্য চরিতামৃত সকল শাস্ত্রের বিধান সব তত্ত্বের বিধান তিনি দিয়ে গেছে বলছে যে কৃষ্ণ নামের প্রেম অবশ্যই হতে পারে না হওয়ার কিচ্ছু নেই কিন্তু কৃষ্ণ নামের প্রেম লাভ করতে গেলে একটা বিশেষ শর্ত আছে বাবা কি সেই শর্ত অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম কখনো উদয় হবে না হ্যাঁ এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ তবু হেন নাম জীব যদি লয়ে বহুবার তথাপি না বহে প্রেম না বহে অশ্রুদান তবে জানি অপরাধ আছয়ে প্রচুর কৃষ্ণ নামে প্রেম বীজি তাহে না হয় অঙ্কুর কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার এটাই হচ্ছে আসল কথা যে কৃষ্ণ নাম নিলে প্রেম হবে এটা আমরা সবাই জানি কিন্তু অপরাধ যুক্ত চিত্তে যদি কৃষ্ণ নাম নাও তাহলে প্রেম হতেও পারে নাও হতে পারে নাও হতে পারে
কিন্তু কোনো অপরাধ যুক্ত চিত্ত নিয়েও যদি কেউ গৌরাঙ্গের নাম নয়নে জলে ভেসে একবার কাঁদতে পারে, ওই তাতেই গৌরাঙ্গ প্রেমে তার কৃষ্ণ প্রেম উদয় হবে, হৃদয়ে প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। তাই মায়েরা আরেকবার বলি, চৈতন্য চরিতামৃতের শ্লোক, কত সুন্দর কথা ব্যাখ্যা। বলে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না প্রেম না বহে অশ্রুধার। তবে জানি অপরাধে আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। আমার নিতাই চাঁদ এমন যে কার অপরাধ রয়েছে কার অপরাধ নাই তার জানার দরকার নাই, সে শুধু চরণটা জড়িয়ে ধরে শুধু গৌর নাম বিতরণ করেছে। হ্যাঁ, ওই জন্যই বলছে যে কত সুন্দর নিতাই চাঁদের প্রেম, জগতের চরণ ধরে ধরে তিনি বিতরণ করেছেন। হ্যাঁ, ওই জন্যই আমাদের নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। ওগো যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। ওগো তার মুই যাই বলি হারি, বলি হারি, তার মুই যাই বলি হারি, ওগো বলি হারি। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন হয় ভক্তির অধিকারী। যে গৌরাঙ্গের নাম নেবে অপরাধ যুক্ত চিত্ত হলেও সেই অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম রূপী পদ্ম খেলে উঠবে। ও মায়েরা, পদ্ম ফুল কোথায় ফোটে? পাঁকের মধ্যে ফোটে। পাঁকের মধ্যে ফোটে। দেখবেন বিরাট বড় জলের আধার করে রাখলে তাতে পদ্ম ফুল হবে না। যে পদ্ম বাগান করবে তার মধ্যে পাঁক রাখতে হবে, তবেই তো পদ্ম ফুলটা ফুটবে। অপরাধ যুক্ত চিত্ত এমন একটি পাঁক হৃদয়, সেইখানে যদি একবার ভক্তিরূপী কমল প্রকাশিত হয়ে যায় আর সেই জীবিটাকে কেউ ঘৃণা করে না, তখন এই পদ্ম ফুলটি তুলে নিয়ে এসে গোবিন্দের চরণের একবার সেবায় লাগিয়ে দেন, মালা গেঁথে সেবায় লাগিয়ে দেন। শুনে নাও, পদ্ম ফুল হতে হবে। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে পাঁকাল মাছের মতো সংসার করবি, সংসারের মধ্যে থাকবি, গায়ে তোর পাঁক লাগবে না, এমন সংসার করতে হবে। তাই মায়েরা, আপনারা সংসার করছেন, করুন। 24 ঘন্টা সংসারের জন্য আপনারা বিতরণ করেন। আপনাদের সবাইকে আমি করজোরে অনুরোধ করছি, 24 ঘন্টা সংসারের জন্য আপনারা ব্যয় করেন, অথচ সেই সংসার কি আপনার সঙ্গে কোনোদিন যাবে? বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ যাবে? কেউ যাবে না। তাই আপনাদের কাছে আমার হাত জোড়ে করে অনুরোধ, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন, কিন্তু 1 ঘন্টা চুরি করে নিয়ে অন্তত আমার কৃষ্ণ নামের জন্য, গৌরাঙ্গ নামের জন্য বিলিয়ে দিন, তবেই আপনারা জীবনে শান্তি পাবেন, নইলে শান্তি পাবেন না। অন্তত 1 ঘন্টা বাবা, বাড়িতে থাকুন, অফিসে থাকুন, রাস্তায় থাকুন, ঘাটে থাকুন, মাঠে থাকুন, অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য দেবেন। মায়েরা, যেখানে থাকবে প্রাণ ভরে, যেখানেই থাকবে একবার গৌরাঙ্গের নাম বলে নেবে। ওই জন্যই বলছে, যেখানেই থাকবে সকাল সন্ধ্যে দিবা রাত্র মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে একবার গৌর নাম করে নেবে। সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম যে, বলো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, প্রভা
প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো এবার হাত তুলে সবাই, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গে নাম রে। আহা যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি, আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? আর আপনারা এখানে যারা বাবারা আছে বলুন বাবা, কীর্তন গানের থেকে আনন্দ বেশি অন্য কোনো গানে আছে? আছে? আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, যতই কাঁচা বাদাম আর ভাজা বাদাম শোনো না কেন, এই গানের মতো আনন্দ আর কোথাও নেই। তাই অপসংস্কৃতিগুলোকে সরিয়ে রেখে সংস্কৃতিগুলোকে আপন করে নিয়ে নিয়ে। একটা গাছের গোড়াকে কেটে দিলে সে গাছের চরিত্র বাঁচবে না, সে গাছ কখনো বাঁচে না। বাঙালিদের চরিত্র, বাঙালিদের সংস্কৃতি, বাঙালিদের গোড়া, ওইটা যদি কেটে ফেলে অপসংস্কৃতি দিয়ে, তাহলে আর বাংলা টিকবে না। তাই অপসংস্কৃতি নয়, পূর্ণ সুস্থ সংস্কৃতি যেন আপনাদের মধ্যে বজায় থাকে। হ্যাঁ, গৌরাঙ্গ পীরিতি খানি ও গো বড়ই বিষম গো, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম ও গো গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম গো, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম গো। বাসু কহে নাহি রহে কুলের ধর্ম গো, বাসু কহে নাহি রহে কুলের ধর ও গো বিষম পীড়িতি। বিষম এই যে যাতনা দেয় নীতি নীতি, বিষম পীড়িতি যাতনা দেয় নীতি নীতি, সব ও গো যাতনা দেয় নীতি নীতি, বিষম পীড়িতি যাতনা দেয় নীতি নীতি, বিষম পীড়িত ও গো যাতনা দেয়, ও গো দিবারাতি গৌর বলে যাতনা দেয় নীতি নীতি, দিবারাতি গৌর বলে দিবারাতি গৌর বলে দিবারাতি গৌর বলে যাতনা দেয়, দিবারাতি গৌর বলে যাতনা দেয় নীতি নীতি। বিষম পীড়িতি বাসু কহে নাহি রহে কুলের ধর্ম গো, বাসু কহে নাহি রহে কুলের ধর ও, বাসু কহে নাহি রহে ও কুলের ধর্ম রে, বাসু কহে নাহি রহে। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। বাহ, আপনারা তো উচ্ছ্বাসের সঙ্গে দিলেন যে শুনেই কত ভালো লাগলো, যেন মনে হলো আমরা সত্যি বৃন্দাবনে আছি। আজকে দেখবো রাধারানীর আক্ষেপ অনুরাগ। এবার জানবো যে অনুরাগ কাকে বলে। সদানুভূতমপি কুর্যান নব নব প্রিয়ম রাগো ভবন নব নব সো অনুরাগ ইতি রিয়তে। রূপ গোস্বামীর শাস্ত্র বলছে, সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে যখন নতুন নতুন বলে মনে হয়, তখনই তাকে অনুরাগ বলা হয়। ও মায়েরা,
তোমরা তো সংসার করছো, সংসারের অনুরাগ আর রাধা কৃষ্ণের প্রেমের অনুরাগ আকাশ পাতাল পার্থক্য আছে। দিবারাত্র এক মুখ দেখছো, কর্তার মুখ, দিবারাত্র এক মুখ দেখতে দেখতে চোখে আপনাদের চালসে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সকাল বিকেল দুপুর সন্ধ্যা রাত বিরেত ওই মুখ দেখে দেখে গা জ্বলে গেল। যখন প্রেম নতুন শুরু হয় তখন কবে কতবার দেখবো সেইটার ভালোবাসার টান থাকে। আর যেই সমস্ত সংসার হয়ে গেল, আপনি তার সঙ্গে বসবাস করছেন, সংসার করছেন 15 বছর 10 বছর 20 বছর, তারপর মুখটা দেখলে এবার গা চিটচিট করে জ্বলে উঠছে, ঠিক কি না? বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়। কিন্তু অনুরাগ ওটাকে বলে না। অনুরাগ কাকে বলে? দিবারাত্র দেখছেন, সকাল সন্ধ্যা দেখছেন, যুগের পর যুগ দেখছেন, দিনের পর দিন দেখছেন, কিন্তু যতবার দেখছেন ততবার নতুন বলে মনে হচ্ছে, সেটাই হলো অনুরাগ। মানে সোজা বাংলায় সোজা বাংলা ভাষায় বলতে গেলে ভালোবাসা যে অনুরাগের টানে বাসি হতে চায় না কখনো, সেটাকেই বলে অনুরাগ। ভালোবাসা বাসি নয়, ভালোবাসা সব সময় টাটকা। মানে রাধারানী সকালে গোবিন্দকে দেখেছেন, দুপুরে সূর্য পূজায় দেখেছেন, বিকেলে উত্তর কষ্টের সময় দেখেছেন, আবার রাত্রির বেলা কেশর কুঞ্জে দেখেছেন, কালীয় দমনের সময় দেখছেন, গিরি গোবর্ধনের সময় দেখছেন, নৌকা বিলাসে দেখছেন, দান লীলায় দেখছেন, মান লীলায় দেখছেন। কিন্তু যতবার দেখছেন ততবার রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এইটা হচ্ছে অনুরাগ। সেই ভালোবাসাটা যাদের মধ্যে হবে তারা প্রকৃত অনুরাগের বিষয় জানবে। তাই রাধারানী আজকে জল ভরতে গেছিলেন ওই যমুনার ঘাটে। সেইখানে কৃষ্ণের রূপ নিয়ে, রূপের ডালি নিয়ে দাঁড়িয়েছিল। কৃষ্ণ রূপের দিকে তাকিয়ে রাধারানী সোনার কলসি একবারে যমুনার জলে হারিয়ে কৃষ্ণ রূপে একবারে ডুবে গিয়ে বাড়িতে ফিরে এসেছে। বাড়ির বউ সোনার গয়না হারিয়েছে, সোনার কলসি, শাশুড়ি ছেড়ে কথা কইবে? সোনার কলসি হারিয়ে দিয়ে চলে এসছে, একেবারে অলক্ষী মেয়ে কোথাকার, বলবে কিনা বাবা? শাশুড়ি বলবে। রাধারানীকে গালমন্দ করছে দেখে ললিতা বিশাখা ছুটে এসেছে। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে? এরকম রাধারানীর সঙ্গে কথা বলছেন কেন? এই দেখো না কি অবস্থা, সোনার কলসি হারিয়ে ফেলেছি। তখন ললিতা বিশাখা বলছে, মা, রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা। রাধারানীর শরীরের যা ওজন, সেই ওজনের গয়না রোজ দান করে দেয় লোককে। তাই মা দয়া করে রাধারানীকে এরকম কটু শব্দ বলবেন না। আমরা খোঁজ করে দেখছি যে সোনার কলসিটা রাধারানী কোথায় হারিয়েছে। যদি পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায় রাধারানীর বাবাকে বলে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেব। কিন্তু দয়া করে রাধারানীকে এইভাবে কটু শব্দ শোনাবেন না। রাধারানী তো ভদ্র ঘরের মেয়ে, রাধারানী এইরকম কটু শব্দ শুনে অভ্যস্ত নয়। আমরা খোঁজ করে দেখছি যে কোথায় আছে, যদি না পাওয়া যায় আমরা আপনাকে 10টা সোনার কলসি ওর বাবার কাছ থেকে চেয়ে এনে দেব, আমরা কথা দিলাম। বলছে ঠিক আছে, তাহলে তোমরা খুঁজে খুঁজে দেখো। এই বলে সবাই খুঁজতে চলে গেল যে সোনার কলসি কোথায় হারিয়েছে। ললিতা বিশাখা রাধারানীর কাছে এসেছে। মায়েরা মন দিয়ে শুনবেন, এসব পর্যায়ে খুব কঠিন, তো ভীষণ মন দিয়ে শুনতে হয়। ললিতা বিশাখা সে বলছে, দেখ রাধে, আমরা সবাই জানি অল্প দামের বস্তুটা হারিয়ে যায় তখন, কখন বেশি দামের বস্তুটা পাওয়া যায় যখন। তত্ত্বটা ভালো করে শুনবেন বাবা, বিচার করে দেখুন। আমার না আংটি পরার খুব শখ, আংটি ছোটবেলা থেকে আংটি পরার খুব শখ ছিল। পয়সা ছিল না তো, ছোটবেলায় পান্তাই খেতে পেতাম না। হ্যাঁ, নুন আনতে পান্তা ফুড়ে এরকম অবস্থা ছিল আমার ছোটবেলাটা। আর আমার বাবা কাকাদের তারও অবস্থা খারাপ, আর আমার ঠাকুরদার আরো অবস্থা খারাপ। আমার ঠাকুরদাদা প্রচন্ড কষ্ট করেছে।
আজকে তিনি নেই, সব থেকে সুখে তিনি মরে গেছেন। একেবারে জল জ্যান্ত মানুষ, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, খেয়ে দিয়ে শুয়েছে, চলে গেছে। ওই রকম মরণ কে না চায়? কষ্টযুক্ত মরণ কেউ চায়? আমার ঠাকুর দাদা প্রচুর কষ্ট করেছে, ভীষণ। সে কষ্টের কোনো তুলনা নেই, সে কষ্টের কোনো সীমা নেই। তো ছোটবেলায় আমার আংটি পরার খুব শখ ছিল, ওই জন্য দশকর্মা ভান্ডারে তামার আংটি পাওয়া যায় না, ছোট ছোট তামার আংটি, ওইগুলো পরতাম আঙুলে, ভালো লাগতো তাই। তারপরে অষ্টধাতুর আংটি, ওইগুলো। এবার একটু যখন পয়সা এলো তখন অষ্টধাতু সরে গেল, রূপোর আংটি এলো। আরেকটু যখন পয়সা হলো, রূপোর আংটি সরে গেল, সোনার আংটি এলো। বাবা, আরেকটু যখন পয়সা হলো, সোনা সরে গেল, হীরের আংটি এলো। তাহলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কেন? অল্প দামের বস্তুটা হারিয়ে যাচ্ছে কখন? যখন দামি বস্তুটা ঘরে ঢুকছে। তাহলে রাধে, একটা সোনার কলসি তুই হারিয়ে দিয়েছিস যমুনার জলে, সোনার কলসি। তাহলে আমাদের মনে হয় সোনার কলসির থেকেও কোটি গুণ দামি জিনিস তুই পেয়েছিস, তাই তুই সোনার কলসি যমুনার জলে হারিয়ে দিয়ে এসেছিস। সেই দামি জিনিসটা কি, সেইটা তুই আমাদের কাছে বল রাধে, সেটা তুই বল। কেননা আমরা জানি নায়িকার সমস্ত গুণ তোর মধ্যে বর্তমান। তাহলে আমাদের এটা বিশ্বাস যে তুই যেমন তেমন করে সোনার কলসি যমুনার জলে ফেলবি না বা হারিয়ে আসবি না। নিশ্চয়ই ওই যমুনায় দামি কলসির থেকেও আরো দামি জিনিস তুই পেয়েছিস। বল কি পেয়েছিস? তখন রাধারানী বলে, ললিতা রে, যমুনার জলে গিয়ে আমি দেখি ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে আমার শ্যাম সুন্দর কদম গাছের গায়ে হেলানে দিয়ে বংশী বাজাচ্ছে। আরে রাধে রাধে বলে সেই বাঁশির ধ্বনি আমার কানে যখন প্রবেশ করেছে, আমি যমুনার ঘাটে জল আনতে গিয়ে এদিকে ওদিকে তাকাতে তাকাতে সেই কদম গাছের গায়ে হেলান দেওয়া কৃষ্ণ রূপকে দেখলাম। আরে যেই একবারে দেখেছি, আমার দেহ মন প্রাণ যমুনার জলে ভেসে গেছে। সোনার কলসি তো সামান্য, আমি নিজেই বিকিয়ে দিলাম গোবিন্দের চরণে। আমি দেখে এলাম চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিয়া। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ, মায়েরা বলো, চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ কি মায়েরা? না, শুনে নাও। চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাংলাদেশ বা পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। ফর্সা, চিকনা চিকনা বলে না, চিকনা মানে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু। দেখবেন চিকন পাড়ের শাড়ি দাও, বলে সরু পাড়ের শাড়ি দাও। আর যেটা আমি বলছি পদাবলী সাহিত্যে, সেই চিকন শব্দটির অর্থ হচ্ছে মসৃণ। মসৃণ কৃষ্ণের কালো অঙ্গের রূপ রাধারানীর হৃদয়ে প্রবেশ করেছে। সেইখান থেকে আর রাধারানী ধৈর্য ধরতে পারছে না। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। সেই গোবিন্দের বদন চিকন রূপ কেমন করে রাধারানীর অন্তরে প্রবেশ করলো? আরে রাধারানীর অন্তরে বদনকে কেমন ভাবে ঠাঁই পেল? রাধারানী বলছেন, গোবিন্দের বদন কেমন জানিস? কত চাঁদনী গাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী গাড়িয়া বধূর
মুখখানি মাঝি আছে গো কত চাঁদ, মুখখানি মাঝি আছে কত চাঁদ, মুখখানি মাঝি আছে কত চাঁদ, নীলা রিয়া বধুর মুখখানি মাঝি আছে গো কত চাঁদ, নীলা রিয়া বধুর মুখখানি মাঝি আছে গো না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও মায়ের আকাশের চাঁদ, আগেকার দিনে আকাশের চাঁদকে বলা হতো অমৃতের রসগোল্লা। রসগোল্লা চিপে ধরলে কি বেরোবে? রস। আগেকার দিনের লোকেদের বিশ্বাস ছিল যে চাঁদকে চিপে ধরলে অমৃতের বিন্দু বেরোবে, আর লক্ষ লক্ষ কোটি কোটি চাঁদের অমৃত বিন্দু দিয়ে যেন গোবিন্দের মুখখানিটা মাজা হয়েছে। আহা, কি সাহিত্য, কি পদাবলী! কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাজিয়াছে গো না জানি তাই কত সুধা দিয়া। তাই পদকর্তা বলছেন, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে ওই নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের, নবীন মেঘের, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। আমার জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল জাতিকুল মজাইল। আহা, এসব গানের কোনো তুলনা হয় না বাবা। এসব পদ, এই যে কি বলবো, এর বর্ণনা করা যাবে না। বলছে অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসিখানি তাহাতে মিশায়। ও মায়েরা, গোবিন্দের কোনোদিন দেখেছো কোনো ছবি গোমরা মুখ হয়ে থাকতে? মানে মুখটা এরকম মুখ দেখেছো কোথাও? ও মায়েরা, গোবিন্দের কখনো এরকম মুখ দেখেছো? এইরকম মুখ নায়কের হয়? নায়কের মুখের মধ্যে সবসময় একটা হাসি লুকানো থাকবে, এমন হাসি লুকানো থাকবে যে হাসির দিকে তাকালে সবাই কুপকাত। নায়িকারা তো কুপকাত হবেই, তার সঙ্গে জগতে যে দেখবে সে কুপকাত। তা জগতের যত নায়ক রয়েছে সবার থেকে পরম নায়ক কে? সবার থেকে বড় নায়ক কে? কৃষ্ণ। কৃষ্ণের থেকে কোনো বড় নায়ক আছে নাকি? তার মুখে কোনোদিন দেখেছো মুখটা গোমরা মুখ হয়ে থাকতে? গোবিন্দের ঠোঁটের কোণে সবসময় মিষ্টি মুচকি হাসি। আর এই হাসিটা হাসতে গিয়ে যখন গোবিন্দের দাঁতের শোভাটা দেখা যাচ্ছে, মানে হাসতে গেলে তো মাঝে মাঝে দাঁতও দেখা যায়, গোবিন্দের দন্ত রাশি যখন ঠোঁটের ফাঁক থেকে দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে কি জানো, একেবারে কালো মেঘের মাঝখান থেকে যেন বিদ্যুতের জলকানি দিচ্ছে। আকাশের মেঘ যতই কালো হোক, তার মধ্যে থেকে যে বিদ্যুতের ঝলকানিটা বেরোয়, সেই একটা বিদ্যুতের ঝলকানিতে জগৎ চকচক করে ওঠে, ঝকঝক করে ওঠে। তেমনি গোবিন্দের এই দাঁতের, ওই ঠোঁটের ফাঁক থেকে দাঁতের শোভা যখন দেখা যাচ্ছে, তখন ভক্তর হৃদয়ের মধ্যে সকল কালিমা দূর করে দিয়ে ভক্তের হৃদয় যেন ঝকঝক করে উঠছে, চকচক করে উঠছে, সকল কালিমা যেন দূর হয়ে যাচ্ছে। নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। আমার জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই।
আরো আছে, ললিতা বিশাখা বলছে সর্বনাশ হয়ে গেছে রাধে, তুই তো হাসির দিকে তাকিয়ে তো তোর সব চলে গেল, আর কি তোর কোনো সর্বনাশ ঘটলো নাকি? বলে সর্বনাশ কি বলে শেষ করা যাবে রে ললিতা, সর্বনাশের পর সর্বনাশ। আমায়রা কপাল যখন খারাপ থাকে তখন অসম্ভবটা সম্ভব হয়, তাই না? ও মাইরা, তোমরা শ্রীবৎস রাজা বলে একটা রাজার কথা শুনেছ? শ্রীবৎস রাজা আর চিন্তা, তার রানীর নাম ছিল চিন্তা। শনি ঠাকুরের কোপ দৃষ্টির প্রভাবে সবকিছু হারিয়ে শ্রীবৎস রাজা জঙ্গলের মধ্যে বাস করতেন। একদিন রানী একটা শোল মাছ নিয়ে এসছে। শোল মাছটা নিয়ে এসে রাজার কাছে দিয়ে বলছে, রাজা কিচ্ছু পেলাম না, এটাই খেয়ে কাটাতে হবে। হ্যাঁ, এবার রানীর চিন্তা মনে মনে ভাবছে, রাজার পাতে কি আর কাঁচা শোল মাছ দেওয়া যায়, একটু পুড়িয়ে নি। এ বলে পাথরে পাথরে ঘষা লাগিয়ে শুকনো পাতা জোগাড় করে সে মাছটা পুড়িয়ে নিল। তাহলে গায়ে ছাই লেগে গেছে, বলে ছাই যুক্ত মাছ কি রাজার পাতে দেওয়া যায়? ধুয়ে নিয়ে ধুইতে গেছে গঙ্গার জল। মায়েরা, পুড়ে ছাই হয়ে যাওয়া মাছ, পুড়ে মরে যাওয়া মাছ জলের স্পর্শ পেয়ে কলকল করে সাঁতার দিয়ে ভেতরে চলে গেল। সেদিন তাদের আর খাওয়াই হলো না। তাহলে কপালটা যখন খারাপ থাকে এইরকম অসম্ভবটা সম্ভব হয়। ললিতা, আমার কপালটা অত্যন্ত খারাপ, আমার প্রথম কপাল খারাপ, আমি যমুনার জলে কেন বিকেল বেলায় জল ভরতে গেছিলাম। আর দ্বিতীয় কপাল খারাপ হচ্ছে কেন আমি ওই রূপের দিকে তাকাতে গেলাম, আর তাকিয়ে ওই হাসিটা দেখেই আমার সব শেষ, আমার জাতিকুলো মজাইল। তার আরো সর্বনাশ ঘটল। কি? ভুরু যুগ সন্ধান কামেরো কামানবান, ভুরু যুগ সন্ধান কামেরো কামান, ভুরু যুগ সন্ধান কামেরো কামানবান, ভুরু যুগ সন্ধান কামেরো কামান, ভিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, ভিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। ভুরু কাকে বলে মায়েরা? ভুরু কাকে বলে? যদি না দেখাতে পারো কাজল কেনা ছাড়ি, একবারে ব্যবস্থা করে দেবো, কাজল কেনা সব বন্ধ করে দেবো। ভুরু মানে কোনটা? মায়েরা মায়েরা বলছে, বাবা ভুরু জানো না, তুমি নেকামো করছো কেন? ভুরু জানো না? ভুরু আবার ভুরু আবার কোনটা? ও মায়েরা দেখবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ভুরুটা এই নাকের মাঝখানটায় ফাঁকা থাকে, আর দুটো চোখের উপরেই ভুরুটা লাগানো থাকে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণের ভুরুটা জোড়া ভুরু, এই পার থেকে শুরু করে এই পার পর্যন্ত একেবারে কেশর রাশি দিয়ে ঢাকা। দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক। ভুরু যোগ সন্ধান কামেরও কামান, বা কামান মানে ধনুক। আমি জানি না আপনাদের দিকে আসে কিনা, শীতকালে বিহারীরা কাঁধে বস্তা তুলো নিয়ে লেপ তৈরি করতে আসে। বাবা এখনো আসে, এখন তো ব্ল্যাঙ্কেট হয়ে গেছে সব, আসে আসে। ওদের দেখবেন কাঁধে একটা ধনুকের মতো একটা যন্ত্র থাকে, দেখবেন ওইটাকে বলা হয় ধুনান। ধুনান ধনুকের মতোই খানিকটা দেখতে, হ্যাঁ, সোজা থাকে আর একটা তার লাগানো থাকে, আর সেখানে একটা মুগুরের মতো কাঠ থাকে। ওই তুলোগুলো ওই ধুতোর উপরে রেখে ওই কাঠ দিয়ে ডাউ 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 করে আওয়াজ করে তুলোগুলোকে ফোলানো হয়। ওই জন্য বলে তুলো ধোনা করে ছাড়বো। বাংলায় বলে না তুলো ধোনা করবো। এই যে উল্টো পাল্টা যদি কেউ অন্যায় টন্যায় করে, তখন পাড়া প্রতিবেশীর লোকের তুলো ধোনা করে ছাড়বো। তুলো ধোনা করে দেবো রে, উল্টো পাল্টা করবি না। হ্যাঁ, এই যে তুলো ধোনা, এই যে ধুনান, এই ধুনান শব্দটা ওইখান থেকে আসে। কিন্তু গোবিন্দের যে জোড়া ভুরু, ওটাকে দেখে মনে হচ্ছে যেন কামের কামান ধরো। ললিতা বলছে, রাধে, জোড়া ভুরুটা যদি ধনুক হয় তাহলে বান নিশ্চয়ই আছে। বলে বান তো আছেই। বানটা কোন? বান বান কোথায়? ওই ভুরুর তলায় হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, চোখ চোখ
হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মন্দিত দুটি আঁখি, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। শেল কাকে বলে জানো মায়েরা? শেল, 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 শেল মানে কাকে বলে জানো? হ্যাঁ, এবার শেল মানে শিয়াল। হ্যাঁ, শেল মানে হচ্ছে একটা বিশেষ বানের নাম। এই বিশেষ বানটা কেমন ভাবে তৈরি হতো মায়েরা দেখে নাও। এই আমার আঙুলের দিকে দেখো, এইরকম মুখটা ছুঁচলো আর পিছনে বড়শির মতো বাঁকা, এটাকে বলে শেল। এটার উপকার কি? মায়েরা বলছে বানের আবার উপকার, মারলেই মরে যাবো, আবার উপকার কি? শোনো, যারা যুদ্ধ করে তাদের ক্ষেত্রে উপকার। এই যে বানটা যদি একবার ঢুকে যায়, এটা ঢুকে যাবে কিন্তু আর বেরোবে না। কারণ আপনি যদি বের করতে যান, ওই যে বড়শির মতো যে বাঁকা আছে, ওই বাঁকাটা ওইটা হৃৎপিণ্ডের মধ্যে এমন ভাবে আটকে যাবে, ওটাকে তুমি টেনে হেঁচড়ে বার করতে গেলে পুরো মাংসপিণ্ড ছিঁড়ে বেরোবে। মানে ওইটা মারা মানে তোমার অবধারিত মৃত্যু হবেই হবে। ওইটা হচ্ছে গোবিন্দের নয়ন বাণ। গোবিন্দের নয়ন বাণ যার হৃদয়ে একবার প্রবেশ করবে, প্রবেশ তো করে যাবে বাবা, কিন্তু জীবনে আর কোনোদিন ওই নয়নে বাণ বেরোবে না, কোনোদিন তুমি মুক্ত করতে পারবে না। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। ললিতা বিশাখা, গোবিন্দের এই নয়ন বাণ যখন আমার হৃদয়ে আঘাত করেছে, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, গোবিন্দ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতিগুলো মনে লজ্জা হইল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতিগুলো মনে লজ্জা দিবে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতিগুলো মনে লজ্জা দিবে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। ললিতা বলছে, আচ্ছা রাধে, তুই একটা নায়িকা, পড়াশোনা জানা মেয়ে, গান বাজনা জানা মেয়ে, ছবি আঁকা জানা মেয়ে, নায়িকার যতগুলো গুণ সবগুলো তোর মধ্যে বর্তমান, তুই একটা রাখাল ছেলের প্রেমে এইরকম করে মজে গেলি। ও মায়েরা, কেউ প্রেমে যখন পড়ে তখন জাত পাত ধর্ম টর্ম বিচার করে পড়ে। এখানে যারা গান শুনছো, সত্যি কথা একটা হাত তুলে বলো তো, সত্যি কথা, মিথ্যে কথা বলবে না, বলে দিলাম, বললেই ধরা পড়ে যাবে। এখানে যারা গান শুনছো, ছেলে মেয়ে বাবা মা যারা এসেছো, কারা কারা প্রেম করেছো হাত তোলো দেখি। কারা কারা প্রেম করেছো? বাবারা মায়েরা মনে মনে ভাবছে, বাবা প্রেম যদি করেও থাকি তোমায় বলবো নাকি, তোমায় বলবো নাকি প্রেম করেছি। এখন প্রেমে যখন পড়েছিলে তখন এই প্রেমিকের বা প্রেমিকার জাত পাত ধর্ম বর্ণ দেখেছিলে? প্রেম তো জলের মতো, যাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবেন। প্রেমে কেউ ওই জাত পাত বর্ণ ধর্ম দেখে পড়ে না। তাই রাধারানী বলছে, ওরে আমি কার প্রেমে পড়েছি? কালার প্রেমে। সেই কালা গরু চড়ায় না রাখাল রাজা না সে কি করে আমি তো আর দেখিনি। ওই কৃষ্ণ প্রেমে মন যখন একবার মজে গেছে আর তো মন ফেরানোর জায়গা নেই, আর মন ফেরানোর উপায় তো নেই।
ললিতা বলছে, তা তোর এই সর্বনেশে কাণ্ডটা কখন ঘটলো রাধে, কবে থেকে ঘটলো? তখন বলছে রাধারানী, কবে থেকে ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে, যমুনা 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 সুর। আপনাদের এই গান শুনে ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, কিন্তু গেয়ে যে আমরা আনন্দটা পাই, সেই আনন্দ আপনারা জীবনে পাবেন না। কেননা গাওয়ার মধ্যে যে আনন্দটা আমরা পাই, আমরা তো দেখে বুঝে জেনে গাইছি, ওই জন্য আমাদের হৃদয় পূর্ণ। আহা, যমুনা যমুনা সারে গামা মামা 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 সারে গামা মামা গামা গারে গারে সারে নে রে সা গা রে মামা গা গা মা সা গা মা দা রে রে সা গা মা দা রে রে সা গা মা দা রে রে সা, যমুনার জল হইতে ফিরাসির পথে, সই কি বা অপরূপ তনু, সই কি বা অপরূপ তনু, আমার জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় ওগো শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, দেখো গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। এই গানটি যিনি রচনা করেছেন তার নাম জ্ঞানদাস। নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মা, জাহ্নবা মায়ের মন্ত্র শিষ্য ছিল জ্ঞানদাস। এই জ্ঞানদাস এই পদটি রচনা করেছে। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়ের সময় তত্ত্ব যায়, তত্ত্ব যায় মায়েরা। এই তত্ত্বের সঙ্গে দেখবেন তত্ত্বে বিভিন্ন ফল টল শাড়ি গয়না সব পাঠায়, তো ওর মধ্যে সন্দেশের পুতুল পাঠায় না? হ্যাঁ, কি পাঠায়? তো ওই মাছ করে পাঠায়, প্রজাপতি করে পাঠায়, হাঁস করে পাঠায়, সন্দেশ দিয়ে নানান রকম আকৃতি তৈরি করে তো। ওই সন্দেশের পুতুল তোমরা ভেঙে কোনোদিন খেয়ে দেখেছো? আরে বাবা, যাদের বিয়ে বাড়ি তারা মারবে, ওই জন্য কেউ খায় না। যাদের বিয়ের ঘুম মারবে পরে, বিয়ের পরে ভেঙে খেয়ে দেখবে সন্দেশের পুতুল কেমন খেতে লাগবে। বলে বাবা কেমন আবার খেতে লাগবে? মিষ্টি লাগবে। হাত ভেঙে খাও মিষ্টি, মুন্ডু ভেঙে খাও মিষ্টি, পা ভেঙে খাও মিষ্টি, যা খাবে সেটাই মিষ্টি। সন্দেশের পুতুল মানে গোটাটাই যেমন মিষ্টি, তেমনি গোবিন্দর রূপ মানে সর্বদিকে দিয়ে যেন সুধা ঝরে ঝরে পড়ছে, যেদিকেই তাকাবে শুধু সুধা সুধা সুধা। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। গোবিন্দ তার রূপ দিয়ে খেলা করে, গোবিন্দ তার গুণ দিয়ে খেলা করে। গোবিন্দ সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যেখানেই দেখবে ভগবানের শুধু খেলাই চলছে। বিশ্ব ব্রহ্মাণ্ড
রোমকূপ থেকে জন্মগ্রহণ করিয়ে জন্ম দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে কৃষ্ণ খেলা করছেন, সেই কৃষ্ণ বৃন্দাবনে প্রেমের খেলায় মত্ত রয়েছেন। তারপর যুগে বাবা কৃষ্ণের 3 ধরনের লীলা, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, 3 ধরনের লীলা। কিন্তু সব থেকে বেশি মধু, সব থেকে বেশি প্রেম কোন লীলায়? বৃন্দাবন লীলা। বৃন্দাবনে কৃষ্ণ যশোমতীর উঠোনে একবার মাটি চেটে চেটে খাচ্ছে। যশোমতী বলছে, ঘরে এত মাখননি পড়ে রয়েছে, তুই মাটি খাচ্ছিস, মুখ খোল। মুখের মধ্যে কি দেখলো? বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে জগৎ সৃষ্টিকে রহস্য সমাধান করার জন্য, বোঝানোর জন্য কি রূপ দেখিয়েছিল বাবা? বিশ্বরূপ। তখন অর্জুন ও কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গে দেখেছিল বিশ্ব ব্রহ্মাণ্ড। একই কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখায়, আবার সেই কৃষ্ণ গোপাল রূপে মা যশোমতীকে মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখায়। সব ভগবানের খেলা। এই প্রেমের খেলায় যে একবার পড়বে মায়েরা, তার জীবন যৌবন সব ভুলে যাবে। রূপের খেলা, গুণের খেলা, লীলার খেলা, নামের খেলা, কৃষ্ণ তো সবের খেলাই করছে। কিন্তু এই খেলাতে যে একবার মজে গেছে, আর কি তার ফেরার কোনো উপায় আছে? কৃষ্ণ বলে আর ফেরার কোনো উপায় নাই মায়েরা। তাই যারা একবারে কৃষ্ণের বাঁশি শুনবে, তারাই চিরকালের মতো মজে যাও। আপনারা জানেন কিনা জানি না, বহুকাল আগে, অনেক বছর আগেকার ঘটনা, বৃন্দাবনে 2টো আধুনিক যুগের ছেলে গেছিল আর বলেছিল যে আমরা থাকবো নিধুবনে রাত্রির বেলায়। আর আপনারা জানেন কিনা জানি না, নিধুবনে কিন্তু রাত্রির বেলায় থাকার কারোর অধিকার নেই। এমনকি বৃন্দাবনে যেসব বানরগুলো দিনের বেলায় ঝাপাঝাপি করে, তারা নিজেরা পর্যন্ত সরে আসে। কেননা বৃন্দাবনটা তো সাধনার জায়গা। আর এই নিকুঞ্জ মন্দিরে নিধুবনে ভক্তদের বিশ্বাস যে এখনো রাধা গোবিন্দের নিত্যলীলা হয়। ভাবের দৃষ্টিতে তুমি মানতে পারো না মানতে পারো, তাতে কার কি যায় আসে? কারো কিছু যায় আসে। তো সেই 2টো ছেলে তারা থাকতে গেছে। বাবাজিরা বারবার বারণ করলো, ওই জায়গায় যাবেন না, ওই জায়গায় রাত্রে থাকবেন না, ওটা মানুষের থাকার জায়গা নয়। তারা বলছে, কেন? আমরা ভারতের গণতান্ত্রিক দেশে বাস করছি, আমাদের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। নানান রকম যুক্তি তর্ক তারা দেখালো। থাকতে গেল। রাত্রির বেলায় থাকতে গিয়ে ব্রাহ্ম মুহূর্তে এমন একটা দৃশ্য তারা কিছু একটা তারা দেখেছিল। সেই দৃশ্যের দিকে, সেই জ্যোতির দিকে তাকাতে গিয়ে তাদের 2টো চোখ পুড়ে গিয়ে ঝলসে বেরিয়ে এলো। পুড়ে গিয়ে ঝলসে বেরিয়ে এলো। আর সারা জীবনের মতো কথা বলা বন্ধ হয়ে গেল। তারা সারা জীবনের মতো দেখতেও পেল না, আর লোকের কাছে বলতেও পারলো না যে তারা কি দেখেছে। তাই বৃন্দাবনটা সাধনার জায়গা বাবা, সেখানে ছিনিমিনি খেলার জায়গা নয়। কত হাজার হাজার সাধক মানুষ ওখানে গিয়ে সাধনা করে। এখনো কত বৃন্দাবনে বাবাজি তারা বসে আছে, রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে তারা সাধনা করছে। একজন বাবাজি তো আছেন খুব বিখ্যাত এখন ইউটিউবে, এই ফেসবুকে নানান, কি নাম যেন, প্রেমানন্দ কি দাস বাবাজি না, কি নাম? হ্যাঁ, প্রেমানন্দ। এই যে যার কিডনি ফেল আর কি, 2টো কিডনি ফেল, হ্যাঁ কিডনি 2টো ফেল, কিন্তু 18 বছর কিডনি ফেল নিয়ে বেঁচে আছে। কিসের মাধ্যমে? সাধনা। তুমি বিশ্বাস করতে পারো না পারো, তাতে কার কিছু যায়? কিন্তু ডায়ালিসিস চলছে, শরীরের প্রক্রিয়া চলছে, চিকিৎসা চলছে, কিন্তু বেঁচে আছে। তার মুখে কি নাম? একমাত্র একটা নাম, রাধা রাধা নাম। এই রাধা রাধা নামটা আজকের ভক্তদের মুখে সবার জনে জনে। কেন? কে সৃষ্টি করেছে রাধা নাম? বাঁশি বাজিয়ে বাজিয়ে কৃষ্ণই রাধারানীর নাম বৃন্দাবনের প্রতিটি কণার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। বৃন্দাবনের প্রত্যেকটি ধুলোর মধ্যে রাধা নাম রয়েছে। সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনলে তার কি আর কিছু থাকবে? কিছু রক্ষা হবে? কিছু রক্ষা হবে না। তাই কৃষ্ণ নামের বাঁশি শুনে আজকের রাধারানী পাগলিনী। সখী রে, কৃষ্ণ নাম, কৃষ্ণ অনুরাগ বর্ণনা করছিল গোবিন্দের রূপ সখীদের কাছে। এদিকে আমার গোবিন্দ
ওই কুঞ্জবন থেকে রাধা 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 বলে বাঁশি বাজিয়ে দিয়েছে। যেই রাধা রানীর কর্ণে সেই বাঁশি প্রবেশ করেছে, তখন রাধা রানী আবার চমকে উঠল, আবার কেঁদে উঠল। ওরে ললিতা রে বিশাখা রে, দেখ দেখ আমার বধূর সময়ে অসময়ে জ্ঞান নাই। যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, সময়ে অসময়ে বাজায় বাঁশরি। সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী। শ্যামের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা ওরে যে রে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ প্রাণে সহে কত যাতনা। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি আমায় আকুল করিলি রে। তুমি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না। ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়। নাই হরি হরি বল হরি বল, ডাকাতের মুরলী কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়। অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়। ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়। ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়। আহা গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ, বাঘিনী রে কেন জাগাইছ গো। আগে শুনলাম রূপের প্রতি আক্ষেপ, গোবিন্দের প্রতি আক্ষেপ, এখন বাঁশির প্রতি আক্ষেপ। এই গানটা বাঁশি মুরলী প্রতি আক্ষেপের গান। ও মায়েরা, তোমরা যদি কৃষ্ণের বাঁশি শুনতে পাও, তোমাদের কাছে সেটা অমৃত না বিষ? অমৃত। আর রাধারানীর কাছে কৃষ্ণের বাঁশিটা কেমন? বিষ, বিষ, বিষের জ্বালা। কেননা ওই বাঁশিটা শুনেই তো সমস্ত কিছু রাধারানীর সর্বনাশটা হয়েছে। তাই রাধারানী কৃষ্ণের বাঁশিটাকে ডাকাতের মুরলী বলছে। ডাকাত, ডাকাত কাদের বলে বাবা? যারা গলায় খুর ঠেকিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে সমস্ত কিছু কেড়ে নেয়, তাদেরকে বলে ডাকাত, তাদের বলে ডাকাত। রাধারানী জানেন যে কৃষ্ণের বাঁশি কর্ণে প্রবেশ করছে মানে আমার দেহ মন প্রাণ ভাব ভাষা বস্ত্র অলঙ্কার সব যাবে।
কিন্তু জানা সত্ত্বেও কিচ্ছু করার নেই, কেননা কৃষ্ণের মাসির শব্দ ডাকাত। ও বলে বলে ঢুকবে, বলে বলে প্রবেশ করবে, আর বলে বলে সবকিছু হরণ করবে। তাই ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, মন্ত্র শিখেছো কোথায়? অবলা বশ করা মন্ত্র শিখেছো কোথায়? গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। গোপীর মন যে চুরি করে তার ওই অর্ধচন্দ্রের মতো অধরের মধ্যে তুমি থাকো। আর সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় সময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ, বাঘিনী রে কেন জাগাইছ গো। ঘুমন্ত ঘুমন্ত বাঘিনী। ও মায়েরা, বাঘ 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 মনে করো দুপুর বেলায় ভালো করে ভাত টাত খেয়ে মাংস টাংস খেয়ে, বাঘ তো মাংস খাবেই, ওর খাদ্য ওইটা। বেশ মাংস ভাত টাত খেয়ে বেশ ঘুম দিচ্ছে দুপুর বেলা, এই গরম পড়েছে খুব, তো ছাওয়ায় গিয়ে ঘুম দিচ্ছে। তুমি চিড়িয়াখানায় তাকে দেখতে গেছো, তোমার নাতি আবদার করছে, ঠাকমা বাঘ আমার সঙ্গে কথা কয় না কেন, বাঘের ঘুমটা ভাঙাও। তুমি একটা লাঠি নিয়ে তার গায়ে খোঁচা দিচ্ছ, সে যদি একবার জেগে ওঠে, তার কাঁচা ঘুম যদি সে ভাঙায়, তোমায় আর ছাড়বে ভেবেছ? বাবা কি বাবা, কাঁচা ঘুমটা যদি বাঘের ভেঙে যায়, সে তোমায় ছেড়ে কথা কইবে? উপড়ে নিল, বাঘিনী গিয়ে হালম করে ধরলো। এখানে অনুরাগকে বাঘিনীর মতো বর্ণনা করছে। বাঘিনী যদি জেগে যায়, সে যেমন ওই থাবাটা না বসিয়ে সে যতক্ষণ না শান্তি পাবে না, তেমনি অনুরাগ রূপী বাঘিনী যদি একবার জেগে যায়, সে যতক্ষণ না কৃষ্ণের চরণটা পাচ্ছে ততক্ষণ সেই অনুরাগিনীর কোনো শান্তি নাই। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ, বাঘিনী রে কেন জাগাইছ গো। কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে 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 প্যারি, কহিতে কহিতে প্যারি। আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি রে, সব ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস। ওই জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি আমার, জ্ঞান দাস গেল বিছুরি আমার, জ্ঞান দাস গেল বিছুরি। গোবিন্দের বাঁশি রাধা 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 বলে বাজিয়ে দিয়েছে। অমনি রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে থর থর করে কাঁপছে। ললিতা বিশাখা বলছে, ওই দেখ রাধে, ওই দেখ কৃষ্ণের বাঁশি বাজছে, তুই না গেলে তুই শান্তিতে থাকতেই পারবি না, চল তোকে নিয়ে যাই, আমার বধূর সঙ্গে একবার দেখা করিয়ে দিয়ে আসি। এবার রাধারানীর এই আক্ষেপ অনুরাগ উদয় হওয়ার পর ললিতা বিশাখার সাহায্যে রাধারানী আজকে যাবেন অভিসার অনুরাগে। হ্যাঁ, ওই জন্য বলছে, বংশীরাবে পশিল কানে, চিতে না ধৈর্য মানে, অমনি উঠিলা রসবতী, তোরা কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি। এই তোরা যাবি নাকি? তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে, যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে, যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে, ওই মাধবী লতারে বনে, কে কে যাবি রে, লতার বনে, কে কে যাবি রে, যাবি শ্যাম দর্শনে, কে কে যাবি রে, বিশাল দর্শনে, আহা, ওরে ও ললিতা ও বিশাখা, কৃষ্ণ 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 বলে ও বিরাধা ও বিশাখা, কৃষ্ণ 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 বলে যাবি
ললিতা বলে ওগো রাধে তোমায় সাজাইব মন সাধে একলা যাইবা কেন ধনী গো আমরা তোমার সঙ্গে যাব আর সখীগণের সঙ্গে লব আমরা তোমার সঙ্গে যাব সখীজনের সঙ্গে লব যেতে হবে তাহা মোরা জানি রে যেতে হবে তাহা মোরা জানি আজ রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে চন্দনের বিন্দু দিলা ভালে ও মায়েরা ভালে মানে কি ভালে মানে কপালে হ্যাঁ বলো অধর কাকে বলে আর ওষ্ঠ কাকে বলে অধর কোনটাকে বলে বলতে আজকে যদি না পারো লিপস্টিক পরা বন্ধ করে দেবো একেবারে কর্তার পকেট থেকে টাকা চুরি করে শুধু লিপস্টিক কেনা বলো অধর কাকে বলে অধর মানে ঠোঁট কোন ঠোঁট উপরের ঠোঁট ঠোঁট কাটা করে তোকে ছাড়বে ও মায়েরা কোন ঠোঁট গো নিচের ঠোঁট নিচের ঠোঁট কেন না গোবিন্দের বাঁশিটা নিচের ঠোঁটেই বাজে আর এইখান থেকে অধরামৃত সুধা পাওয়া যায় আর এইখান থেকে 6 রাগ 36 রাগিনীর সঙ্গীত সুধা পাওয়া যায় হ্যাঁ তাই রাধারানী আজকের অল্পের মধ্যে সাজছেন হ্যাঁ অল্প মানে কপালে একটা চন্দনের ফোঁটা তার উপরে সিঁদুরের ফোঁটা গলায় দিয়েছে একটা মালতী ফুলের মালা হ্যাঁ দিয়ে বলছে যা তোর সাজানো হয়ে গেছে রাধারানী বলছে সাজাবি কম বলে এত কম আরে দুই একটা গয়না না দিলে নায়িকার কি ভালো লাগে কি গো মায়েরা এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে তোমরা ভালো করে একটা যুক্তি শুনে নাও মেয়েদেরকে বশ করতে গেলে পিসিচন্দ্র জুয়েলার্সের সঙ্গে সম্পর্ক রাখবে হ্যাঁ তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে সুতরাং এই গয়না পড়তে বেশি ভালোবাসে মেয়েরা ওই জন্য রাধারানী বলছে আমাকে গয়না দিয়ে সাজা ললিতা বলে আমরা সাজাতে পারবো না হ্যাঁ তোর গয়না বাক্স দিচ্ছি নিজে নিজে সাজ বলে ঠিক আছে তাই হবে এবার রাধারানী গয়নার বাক্স থেকে নিজে নিজে সাজছে রাই ধ্বনি ভূষণ পরে যাতে মনোহরে ধৈর্য ধরি বাকি বা আনে রে গোবিন্দ দাস গায় তুলনা নাহি কোহায় চাঁদ যেন নামি আছে ভূমে রে চাঁদের মালা চলেছে সোহানো বালা নয় চাঁদের মালা চলেছে ও গো হাতে চাঁদে পাই চাঁদে কপালে চন্দন চাঁদে 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 আহা আবে এসে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া আবে এসে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া বৃন্দাবনে যাইয়া রাই ইতিউতি চাই গো মাধবীলতার বাড়ি দেখে শ্যামরায় আজ শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি কেন দাস মাগে রাঙা চরণ মাধুরী আজ রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের ওই মাধবীলতার আরে হরি 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 বলো মাধবীলতার আরে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল